ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে গুড মর্নিং ফ্রম কালিম্পং। অ্যাকচুয়ালি এটা তোমাদের সবার জন্য সারপ্রাইজ ছিল, আগে থেকে কিছু বলিনি, ইনফ্যাক্ট আমার জন্যও সারপ্রাইজ ছিল। তো আমরা এখন এসেছি কালিম্পংয়ে। এই জাস্ট আমরা হোটেলে চেক ইন করেছি, এই জাস্ট করেছি বললে ভুল হবে। চেক ইন করে জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এসেছি, ব্রেকফাস্ট করব। তো ভাবলাম ভিডিওটা শুরু করেছি একটু ক্লিপ যদিও নিয়েছি, কিন্তু আমি কোথায় এসেছি কি বৃত্তান্ত সে সমস্ত তোমাদেরকে কিছুই বলা হয়নি। তো ফাইনালি আমরা এসেছি কালিম্পংয়ে। এ দেখো, এই যে আমার পেছনের ভিউ, অস্বাভাবিক সুন্দর ভিউ। রুম টোরটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে সত্যি কথা একদম মন খুশি করার মতো একটা রুম পেয়েছি, দারুণ সুন্দর ভিউ। মানে রুম থেকে ওইদিকে প্যারাস্লাইডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, ওই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। মানে দুর্দান্ত লাগছে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা মানে বলতে পারো একটা সাডেন প্ল্যানই। তো ভাবলাম যে বছর তো শেষ, একটু মুড ফ্রেশ করার জন্য একটু বেরোনো যাক। আর আসার পেছনে আরও একটা কারণ আছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে এসেছি, ভীষণ ভালো লাগছে। আজকে আমরা এসেছি কালিম্পংয়ে। কালকে রাত্রিবেলায় আমরা উঠেছিলাম গাড়িতে, আর আজকে সকালবেলা এসে নেমে গেছি। তারপর ওইখান থেকে মানে শিলিগুড়ি থেকে এসেছি কালিম্পংয়ে। তো আজকের দিনটা আমরা কালিম্পংয়ে থাকবো। আর এই হলো আজকের জন্য আমাদের কালিম্পংয়ে স্টে। স্নান করে ফ্রেশ হয়েছি, ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, এখন ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আজকে কালিম্পংয়ের সাইট সিইংয়ের জন্য। তো আশা করি আজকের ভিডিওটা একদম দারুণ সুন্দর একটা ভিডিও হতে চলেছে। কালিম্পংয়ে আমি সত্যি কথাই প্রথমবারই এসেছি। তো দারুণ সুন্দর, আশা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিউ আমি ক্যাপচার করতে পারবো। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা পাশে থেকো, ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখি ব্রেকফাস্টে কি এসেছে। আমাদের কালিম্পংয়ের ছোট্ট কজি একটা রুম। এটা হলো, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই হলো এন্ট্রান্স। আর এই যে এদিকে হলো রুম, এই ছোট্ট একটা বেড, দারুণ সুন্দর। এসে রোদ পড়ছে এখান থেকে দারুণ ভিউ আছে, তোমাদেরকে দেখাবো এটাও। আর এখানে ছোট্ট মতো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ছোট্ট একটা কাভার্ড আছে, বাস এইটুকুই। সিমসাম বাট অস্বাভাবিক সুন্দর। আমি জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই, মানে লিটারেলি আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি, এত সুন্দর ভিউ, জাস্ট অসাম। দেখো, জানি না কতটা ক্লিয়ার ভিজিবল এখান থেকে, বাট অস্বাভাবিক সুন্দর ভিউটা। এটা হলো এই পাশ থেকে ভিউ, এই দিকে ভিউটাও দেখাচ্ছি। এই যে
এই তো এখানে তো এই সমস্ত কাটলারি সেট। ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমে আমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। এই যে ওয়াশরুমটা অনেকটা বড়, আর এই দেখো এগুলো আমাদের জন্য সারপ্রাইজ। মানে এটা আমরাও জানতাম না, এটা হয়ে গেছে আর কি। যাই হোক, ওয়াশরুম থেকেও স্নান করতে করতে এখানে দারুণ একটা ভিউ পাওয়া যাবে। ব্রেকফাস্টটা করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ভিউটা তো অলরেডি দেখছো, ওই দেখো। অ্যাকচুয়ালি আমার মোবাইলের ক্যামেরা অতটাও বেশ ভালো না, তবে এই যে হ্যাঁ দেখো ওইদিকে সব কিছু প্যারাসিলিং ফিলিং হচ্ছে, কি ভালো লাগছে। আর ভিউটা তো বলে লাভই নেই, দারুণ সুন্দর ভিউ। রুমটা একদমই ছোট, কজি একটা রুম, বাট রুমটা এত সুন্দর ভিউ। মানে এই যে আমি দাঁড়িয়ে আছি, এই দিক থেকে ভিউ, একদম বেডের পাশে বিশাল বড় একটা জানলা আছে, ওইখান থেকেও ভিউ, প্লাস ওয়াশরুমটা থেকেও ভিউ, সুন্দর ভিউ। আর পাহাড়ে এলে সত্যি কথা এই সুন্দর ভিউগুলো পেলে আর কিচ্ছুর দরকার পড়ে না। এই এদিকে দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে একটা ছোলার তরকারি, আচার, পেঁয়াজ। এখানে আছে রুটি, এটা এই যে নর্মাল আটা রুটিটার থাক, খুলতেও পাচ্ছি না, আর খুললে ঠান্ডা হয়ে যাবে। আর এটা অলরেডি আমি স্নান করতে করতে ঠান্ডা হয়ে গেছে। এই পাহাড়ে এসে ম্যাগি। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি আমাদের হোটেল থেকে। মার্কেটটা একদমই কাছে, এখানে যাই। দুজনের জন্য ভাবছি গাড়ি ভাড়া নেবো না, একটা স্কুটি রেন্ট নিয়ে নেবো, একদম নিজের মনের মতো করে আরামসে ঘুরবো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে কালিম্পংয়ের ছোট রাস্তা ধরে আমরা টুকটুক করে হাঁটছি। আর এই আমাদের হিরোর লুক। এই হিরো তাকাও। আমি ওর লোকটা দেখিয়েছি, ও কিন্তু আমারটা দেখাবে না, কারণ ও ক্যামেরায় আসতেও খুব শাই, প্লাস ক্যামেরায় মানে একটু ভিডিও করে দেবে, ছবি তুলে দেবে, তাতেও কমফোর্টেবল না। যাই হোক কিছু করার নেই। অলমোস্ট আমরা চলেই এসেছি। এই হোটেল থেকে 2 মিনিট। ছোট ছোট রাস্তা। এবার একটা আমরা পাহাড়ি ছোট্ট রাস্তা ধরে নিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটা নামলেই মেন রোড। যদিও এখানে লোকালরা আমাদেরকে এই রাস্তাটা সাজেস্ট করেছে, আমরা জানতাম না। এই দেখো, ওয়াও কি সুন্দর বড় বড় গোলাপ। আমি দেখে ফার্স্টে ভাবছিলাম কাগজের ফুল। সিরিয়াসলি পাহাড়ে যে ন্যাচারাল বিউটি, কথাটা একদমই সত্যি। হ্যাঁ, আমরা দুজন হাঁটতে হাঁটতে এখন এটাই ডিসকাস করছিলাম, যদি এদিকে আমাদের বাড়িঘর, ওই দেখো মেন রোড, এদিকে যদি আমাদের বাড়িঘর হতো না, মোটামুটি আমরা এমনিই স্লিম অ্যান্ড ট্রিম থাকতাম এই রাস্তা দিয়ে আপ ডাউন করতে করতে। তবে লোকাল লোকজনগুলো আমাদেরকে এই শর্টকাট রাস্তাটা মানে সাজেস্ট করেছে, বেশ ভালো। কিন্তু রাস্তাটা একেবারে শর্টকাটে, 2 মিনিটের জায়গায় মনে হচ্ছে 1 মিনিটে পৌঁছে গেছি। এই মেন রোড। চলো, তো এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছিলাম আমরা বাইক আর স্কুটি রেন্ট নেওয়ার জন্য। গেছিলাম না, ফোন করেছিলাম কয়েকটা জায়গাতে, বাট আমরা যেহেতু আজকে এটা তো হলো সানডে, তার উপর আমরা মানে হোটেল থেকে রেডি হয়ে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কোথাও স্কুটি বাইক অ্যাভেলেবেল নেই, মানে যে জায়গায় ফোন করেছি এখন আপাতত আজকের জন্য অ্যাভেলেবেল নেই। তো অগত্যা আমরা রিস্ক না নিয়ে গাড়ি বুকিং করে নিয়েছি। এবার গাড়ি দিয়ে বেরিয়েছি। এখানে মানে যা যা কালিম্পংয়ে যা যা সাইট সিইং আছে সবগুলো করিয়ে দেবে।
আমরা এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট বুদ্ধ পার্ক, যেটা ডেলো পার্কে যাওয়ার মানে ডেলো পার্ক বা ডেলো হাউসে যাওয়ার পথে। এই যে দেখো, ওয়াও ওয়াও, জায়গাটা বেশ সুন্দর বলো না? টোটাল 3টা বুদ্ধ, এটাও কি বুদ্ধ? তো এই তোমরা দেখে নাও, পাহাড়ের মাঝখানে বুদ্ধ পার্ক, আর এই হলো রোড। এই আমরা পৌঁছে গেছি এবার ডেলো পার্কে। আর দেখো, যেহেতু এখন সিজন না, এত ভিড়। এই যে এদিকে হলো টিকিট কাউন্টার। এই যে এ হলো আমাদের ডেলো পার্কের টিকিট, 20 রুপিস করে। চলো যাই। এগুলো আমি এতদিন ভিডিওতে দেখেছিলাম সবার। কি সুন্দর চারিদিকে পাইন গাছ, না পাইনি তো এগুলো? ওই দেখো লেখা আই লাভ কালিম্পং। বাবা, এটার সামনে ফটো তোলার কি ভিড়, মানে সিঙ্গেল ছবি আর কেউ তুলতে পারবে না বলো। এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, ওয়াও, বাহ। আমরা প্যারাগ্লাইডিং করছি না, তার কারণ হাইট থেকে আমার ফোবিয়া আছে, আর ওকে তো আমি করতেই দেবো না। তো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখবো। বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে না? কি ভালো লাগছে না? দারুণ। তারাই দে না, বাহ সুন্দর। কিন্তু জঙ্গলের মধ্যে দেখো কি সুন্দর সুন্দর, কত বড় বড় ফুল, মনে হচ্ছে পুরো যেমন কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই হলো আই লাভ কালিম্পং এর সামনে ছবি তোলার জন্য মারপিট হচ্ছে এখানে। পাহাড়ে গেলে মোটামুটি এতটা হাঁটতে হয়। আমরা সারা বছরে যা যা না পরিশ্রম করি, সবকিছু একবার পাহাড়ে ঘুরতে এলে বাস মাসুল হয়ে যায়। ডেলো টুরিস্ট লজ। এই দেখো, এখানে তুমি গভর্নমেন্ট টুরিস্ট লজ এটা। হ্যাঁ, এই দেখো, এখানে তুমি আগে বুকিং করলে এখানে থাকতেও পারবে। বাহ সুন্দর। এখানে এই যে ড্রেস পরে ফটো তোলা যায়। আমরা দেখি, আমরা এখানে না চা বাগানে গিয়ে তুলবো, তাই না? হ্যাঁ, বাহ, এই ছাতাগুলোর কথাই বলছিলাম, কি সুন্দর দেখো। এই হলো পুরো ডেলো হাউসের 360 ডিগ্রি ভিউ। এখানে ঘোড়াও আছে, ঘোড়াও চলতে পারবে তুমি। আর ছোট এক দুটো স্টলও আছে, কিছু নিলেও তোমরা চাইলে নিতে পারবে। শোপিস টোপিস অনেক কিছুই আছে। এই যে ডেলো হাউসে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলে এবার বেরোচ্ছি, যাব নেক্সট স্পটে। তার আগে একটু চা খেতে হবে, মাথাটা একটু ধরে আছে। সেই আমরা ওই কালিম্পংয়ে পৌঁছে চা খেয়েছিলাম, তারপরে ব্রেকফাস্টের সঙ্গে আর অ্যাকচুয়ালি চা খাওয়া হয়নি। তো এখন একটু চা খাবো, লাঞ্চটা আর একটু পরে করবো, বাট আগে একটু চা খেতে হবে। এই যে এদিকেও ওঠার রাস্তা আছে, সেই ওই মানে উপর থেকে শুধু জাস্ট ভিউ, পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ। আর ভিড় কিন্তু আছে মারাত্মক। আর এই যে বাচ্চাদের জন্য ভালো, মন খুশি করার একটা জিনিস। এই বাইরে এইদিকে লাইন দিয়ে কয়েকটা দোকান, আর এই যে
ছোট ছোট এই গাছগুলো মনে হয় এখানে বিক্রি হয়। এটার নামটা ভুলে গেছি, কি জানি ছিল, আমি একবার এনেছিলাম গাছটা, ইনডোর প্ল্যান্ট। আর সব বাইরে গাড়িগুলো এদিকে থাকে। এই আমরা বেরিয়ে এখন একটু চা খাচ্ছি। চায়ের কালারটা কি সুন্দর না? হ্যাঁ, দারুণ। এদিকে হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার, পার পার্সন 3000 না 3000 করে মিডিয়াম, আর ওরা ভিডিও শ্যুট করার জন্য গোপ্রো ক্যামেরা দিয়ে দেবে, সেটার জন্য 500 এক্সট্রা। চাটা দারুণ হয়েছে। আরেকটা পয়েন্টে বুদ্ধ মন্দিরে ওয়াও, কি সুন্দর এই জায়গাটা না? এই বুদ্ধ মন্দির, মানে এটা বুদ্ধ ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো সুন্দর। একদম দুদিকে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, সবাই ফটো তুলতে ব্যস্ত। চলো, আমাদের আরও একটা পয়েন্ট দেখা হলো। এই জায়গাটাও বেশ সুন্দর। সত্যি কথা এই কারণেই আমি খুব বেশি পাহাড় প্রেমী মানুষ, আমার কাছে এত ভালো লাগে। ক্যামেরাটা অন করেছি, ফ্রন্ট ক্যামেরাই ছিল। যাই হোক, আমরা এখন এসেছি হনুমান টকে। আমার মনে আছে যে গ্যাংটকে যখন গেছিলাম ওইখানেও একটা হনুমান টক ছিল, গণেশ টক ছিল, এইখানেও তাই। আর পেছন পেছন একজন আসছে আমার, চলো দেখে আসি একদম উপরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি উপরে যাইবা? উপরে যাইবা? এই যে এদিকে হলো গণেশ টক। এই গাছটা দেখো, পাতা থেকে ডালপালা সব লাল কালারের। হলো গণেশ টক। বাহ, এখানে মন্দিরগুলোর একটা জিনিস ভীষণ ভালো বলো, মানে খুব পিচ জায়গাগুলোতে না? হ্যাঁ, কি সুন্দর ওই জায়গার ভিউটা দেখো। গণেশ টক, হনুমান টক দেখে বেরোচ্ছি। এই সুন্দর, এই পাশে পাহাড়। আস্তে আস্তে দেখো 2:30 মাত্র বাজে, কিন্তু এখনই কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই পাশেও পাহাড়। এই হলো রাস্তা, একদম খারাপ। ভাবছি নেক্সট টাইম না শাশুড়ি মাকেও একবার দার্জিলিংয়ে নিয়ে আসবো, মানে আরও বয়স হয়ে যাওয়ার আগে আগে নেক্সট বারই নিয়ে, মানে আসলেই নিয়ে আসবো। কারণ তারপরে আর সত্যি কথা হাঁটতেও পারে না এখন, আর কোমরের যন্ত্রণা, তো ওই কারণে বেশি পাহাড় চড়তে পারবে না। তো মানে নেক্সট টাইম আসলেই নিয়ে আসবো, আর মাও আসলে একবার নিয়ে আসবো, কারণ ওদের দুজনেরই বয়স হয়ে যাচ্ছে, কোমর হাঁটুর সমস্যা, ইভেন কি আমাদেরই। তো ওরা তো আর বেশি দিন পাহাড়ে যেতে পারবে না, বয়স হয়ে গেলেও সমুদ্রে যেতে পারবে, পাহাড়ে যেতে পারবে না। তো নেক্সট টাইম শাশুড়ি মা এলেও দার্জিলিং নিয়ে আসবো, মা আসলেও নিয়ে আসবো, এটা ইচ্ছে আছে। এইখানের কুকুরগুলোর একটা স্পেশালিটি, গায়ে খুব বেশি মানে দেখো পশম থাকে, ছোট ছোট সুন্দর।